আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আল্লাহর আশীর্বাদ সহমতে এবং আপনাদের সবার দোয়াতে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা বানানোর জন্য যে আমি আমার রেগুলার বেসিসে মেকআপ করার জন্য কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করি বা হোয়াটস ইন মাই মেকআপ পাউচ ফর রেগুলার মেকআপ। সো চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি হচ্ছে এই মেকআপ পাউচটা ইউজ করি। এটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ। দেখতে হয়তো অনেক বড় লাগছে, বাট খুব বেশি বড় না, আবার একেবারে ছোট না, এরকম মিডিয়াম সাইজের একটা মেকআপ ব্যাগ। আমার অফিসের জন্য যে রেডিটা হই, এটার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ইউজ করি। এটা চেঞ্জ হতে থাকে, বাট এই মুহূর্তে যেগুলো আছে আমি সেগুলাই দেখা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আমার ফেসবুক পেজ, টিকটক এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসতে ভুলবেন না। আমি সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন, যারা যারা আমাকে চিনেন না, আমি একজন বিউটি অ্যাডভাইজার। আমি চ্যানেলে কর্মরত রয়েছি এই মুহূর্তে। আমি আমার চ্যানেলে মেকআপ, স্কিন কেয়ার, বডি কেয়ারের রিভিউ ভিডিও দিয়ে থাকি এবং মাঝে মাঝে মেকআপ লুক করে থাকি। সো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করি। যারা নতুন তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। এবং দ্যাটস ইট। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো প্রথমেই ব্যাগটা যেহেতু আমি ওপেন করে নিয়েই বসেছি, প্রথম যেটা সেটা হচ্ছে আমি এই প্রাইমারটা ইউজ করি শি গ্ল্যামের। বাট এটা তো আমার এই ব্যাগের মধ্যে ফিট হবে না, তো আমি এরকম একটা ছোট টাবের মধ্যে এটা ভরে নিয়ে যাচ্ছি। এই ছাড়া আমি এমনি ছোট একটা কিনেছি, শি গ্ল্যামের টিউব। যে যারা যারা আমার শি গ্ল্যামের প্রোডাক্টের লাইক বেস্ট টু ওয়ার্স্ট ভিডিওটা দেখেছেন প্রোডাক্টের, সেখানে দেখতে পারবেন যে আমি শি গ্ল্যামের আর একটা এরকম টিউব কিনেছি ছোট ছোট। তো এটা শেষ হয়ে গেলে আমি ওটা নেওয়া শুরু করবো, বাট এটা শেষ করার জন্য আমি এরকম ছোট টাবের মধ্যে ভরে ভরে নিচ্ছি। ইউজ করেই ডিরেক্টলি আমি হচ্ছে এটা ইউজ করি। এটা হচ্ছে শি গ্ল্যামের ফাউন্ডেশন বাম। আমি প্রাইমার ইউজ করে ওয়েট করি না, প্রাইমার ইউজ করে আমি ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে যাই। এন্ড আমি ফাউন্ডেশন হিসেবে এই ফাউন্ডেশন বামটা ইউজ করি। আমার শেড নেম হচ্ছে বাটার স্কচ। এটা ভয়াবহ ফুল কাভারেজ, তো আমার আর অন্য কোনো কিছু ইউজ করতে হয় না। এটা দিয়ে আমার ডার্ক সার্কেল, এভরিথিং যা যা ডার্ক ফার্ক আছে সবই সুন্দরভাবে কাভার হয়ে যায়। তো আমি এইটাই ইউজ করি আর কি। অ্যান্ড এটা ব্লেন্ড করার জন্য আমি আওয়ার গ্লাসের এই কনসিলার ব্রাশটা ইউজ করি। দিস ইজ দি বেস্ট কনসিলার ব্রাশ দ্যাট আই এভার ইউজ। আমার রাইড অর ডাই কনসিলার ব্রাশ। আমাদের যেটা আমি দেখাতে পছন্দ করব, আমার অনেকগুলাই কনসিলার ব্রাশ, কারণ আমার প্রতিদিনই মেকআপ করতে হয়, নোংরা হয়ে গেলে আমি চেঞ্জ করে ফেলি। অ্যান্ড আমার যখন ছুটি থাকে তখন হচ্ছে আমি এগুলো ক্লিন করি আর কি। আর একটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটা শি গ্ল্যাম থেকে। এটা আমি মাঝে মাঝে মানে চেঞ্জ করে নিই, হয় এটা নেই নয় এটা নয়। আর একটা যেটা আছে, অথবা হচ্ছে রিয়েল টেকনিকের এই ব্রাশটা নেই। আমার ব্রাশের নাম্বার টাম্বার সবকিছু উঠে গিয়েছে, বাট এই তিনটা হচ্ছে আমি ঘুরে ফিরে ইউজ করি আমার ফাউন্ডেশন বলুন বা কনসিলার বলুন ব্লেন্ড করার জন্য। আওয়ার গ্লাস, রিয়েল টেকনিক আর শি গ্ল্যাম, এই তিনটাই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। বাট এই মুহূর্তে ব্যাগে আছে আওয়ার গ্লাসটা, কারণ ওটা সব থেকে বেশি ইউজ করা হয় আমার। ব্লাশ হিসেবে আমি হচ্ছে শি গ্ল্যামের এই দুইটা ব্লাশ ইউজ করি। একটা শেড আমার সব থেকে ফেভারিট হচ্ছে লাভ কেক। এটা আমার প্রথম কেনা শি গ্ল্যামের ব্লাশ ছিল। এটা আমি সেকেন্ড টাইম পারচেস করেছিলাম। সেটা হচ্ছে পেটেল টক। এই দুইটা হচ্ছে আমি মিক্স করে ইউজ করতে খুব পছন্দ করি, আমার খুবই পছন্দ। এটা হচ্ছে ব্রাউন স্কিন টোনে খুব ভালো লাগে দেখতে। আই মিন দ্য লাভ কেক ব্রাউন স্কিন টোনে খুবই নাইস লাগে। আর পেটেল টক সবসময় ব্রাউন স্কিন টোনে ভালো লাগে না, আমার যেহেতু নিউট্রাল স্কিন টোন, সো এই দুটা মিক্স করে দিলে দেখতে খুবই ভালো লাগে। আমি হচ্ছে একটা সেটিং স্প্রে ইউজ করি। সেটিং স্প্রে বলুন বা যেটাই বলুন না কেন, এই শি গ্ল্যামের এই সেটিং স্প্রেটা আমি ইউজ করি। আই মিন ফাউন্ডেশন ব্লাশ ফ্লাশ ইউজ করে এবারে হচ্ছে আমি এটা দিয়ে সেট করে নিতে পছন্দ করি। আমি এই মুহূর্তে এটা ইউজ করছি। এর আগে আমি যেটা ইউজ করেছি, যেটা আমি অলরেডি শেষ করেছি, সেটা হচ্ছে এটা শি গ্ল্যাম থেকে। এটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটা ইউজ করছি আর কি। একটা ফ্যান ক্যারি করি আমার ব্যাগের মধ্যে, সো এটা এরকম করে। এরপরে আমি দুইটা পাউডার ইউজ করি, দুইটা পাউডারই ফ্রম মেবিলিন। অ্যান্ড
প্রথমে আমি এইটা ইউজ করি, আই মিন এটা চেঞ্জ হয়ে থাকে, মাঝে মাঝে এটা আগে ইউজ করি, মাঝে মাঝে এটা আগে ইউজ করি। লুজ পাউডার শেড হচ্ছে লাইট মিডিয়াম, এটা আমার জন্য এটা অক্সিডাইজ করে, সো দিন শেষে এটা একটু দেখতে ডার্ক লাগে, বাট আপনি যখন প্রথম করবেন এটা আমার এক্স্যাক্ট শেড কালার, বাট দিন শেষে আমার মেকআপটা ডার্কই লাগে এনিওয়ে। অ্যান্ড এইটা আমি যে শেড নাম্বারটা ইউজ করি এটা হচ্ছে আমার শেড না, আমি জাস্ট এটা ব্রাইট, আমরা আন্ডার আই বা যেসব জায়গাগুলোতে আমি একটু ব্রাইট করতে পছন্দ করি সেই সব জায়গায় আমি এই পাউডারটা অ্যাজ এ ব্রাইটেনিং পাউডার হিসেবে ইউজ করি। হচ্ছে 220 ন্যাচারাল বেজ, এটা আমি ইউজ করি এটা দিয়ে। লুজ পাউডারও আমি এটা দিয়ে ইউজ করি। রিয়েল টেকনিকের ব্রাশগুলো খুবই খুবই গুড কোয়ালিটি আমার মনে হয়েছে, এই ব্রাশটা খুবই সফট। এই ব্রাশটা আমি পাউডারটা ডাস্ট অফ করার জন্য এই ব্রাশটা ইউজ করি রিয়েল টেকনিক থেকে। নর্মালি আমি মাস্কারা আমার আইব্রাও সেট করার জন্য ইউজ করে থাকি, অ্যান্ড পেন্সিলও ইউজ করে থাকি আইব্রাও সেট করার জন্য। আমি এই মুহূর্তে যে পেন্সিলটা ইউজ করছি সেটা হচ্ছে শি গ্ল্যাম থেকে এরকম পেন্সিল ফর্মে, সো এটা আমি ইউজ করছি। অ্যান্ড এক সাইডে হচ্ছে এরকম, সো আপনি ড্র করতে পারবেন, এটা কালার আছে আর কি। ব্যাগের মধ্যে এই মুহূর্তে এই আইশ্যাডো প্যালেটটা রয়েছে, এটা হচ্ছে কালার পপের একটা আইশ্যাডো প্যালেট, অ্যান্ড হচ্ছে আইশ্যাডো প্যালেটটার নাম হচ্ছে নিয়ন গেজ। কালারগুলা জাস্ট এই কালারটা ছাড়া, এটা হচ্ছে নিয়ন গ্রিন কালার একটা কালার, এই কালারটা ছাড়া বাকি সবগুলা কালার আমার খুবই ফেভারিট। যেই আইল্যাশ কালারটা ইউজ করছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, নাথিং ভেরি স্পেশাল, চিপ অ্যান্ড ইয়া নর্মাল একটা আইল্যাশ কালার। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে আমার কিছু আইল্যাশ আটকে রয়েছে কারণ এটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। আমি নতুন একটা অর্ডার দিয়েছি, খুব শিগগিরই চলে আসবে, নতুন একটা আইল্যাশ কালারের রিভিউ আসতে চলেছে, সেইটাই অর্ডার দিয়েছি আর একটা আমার ব্যাগে রাখার জন্য। সো ইয়া এই মুহূর্তে এটাই রয়েছে ব্যাগে, ওটা আসলে এটা আমি ফেলে দিব। মাস্কারা এই মুহূর্তে যেটা ইউজ করছি, এই মাস্কারাটা ইউজ করছি সেটা হচ্ছে লে ভলিউম ডে চ্যানেল, অ্যান্ড শেড নাম্বার হচ্ছে 10 নোয়া। এই যে এরকম দেখতে, অ্যান্ড আমি যদি ওয়ান্ডটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে এরকম বিউটিফুল একটা ওয়ান্ড। আমি আমার ব্লাশ ব্লেন্ড করার জন্য বলতে ভুলে গিয়েছিলাম, আমি আমার ব্লাশ ব্লেন্ড করার জন্য এই দুইটা ব্রাশ ইউজ করি। এটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা ব্রাশ 402, রিয়েল টেকনিকের এই ব্রাশটা ইউজ করি। আমি জানি এটা ব্লাশ ব্লেন্ড করার জন্য ইউজ করা হয় না, বাট আমার চিক্সগুলো খুবই ছোট, আমি ছোটখাটো একটা মানুষ, আমার ফেসটা খুবই ছোট, সো আমার এর থেকে বড় ব্রাশ দরকার হয় না, সো আমি এটা ইউজ করি। অ্যান্ড শি গ্ল্যামের এই ব্রাশটা ইউজ করি, এই দুইটা খুবই ভালো, খুবই ভালো। আমি এই দুইটা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। এইটা এই মুহূর্তে আমার ব্যাগে রয়েছে আর কি। ব্যাগের মধ্যে এই মুহূর্তে একটা ব্রাউন কালারের কাজল রয়েছে, এটাও ফ্রম শি গ্ল্যাম, ব্রাউন কালারের। অ্যান্ড একটা কালো কাজলও থাকে, ওটা শেষ হয়ে গিয়েছে, আই মিন শেষ হয় নাই, ভেঙে গিয়েছে। ব্রাউন কালার আই মিন কালো কালারের কাজলটা, ওটা শি গ্ল্যাম থেকে ভেঙে গিয়েছে, অলরেডি অর্ডার করেছি, আমার খুবই পছন্দ ওটা আসলে ওটা ব্যাগে ঢুকিয়ে রাখবো। 3টা লিপ লাইনার রয়েছে, 3টাই শি গ্ল্যাম থেকে রয়েছে। একটা হচ্ছে টোস্টেড, অ্যানাদার কালার হচ্ছে কি নিউট্রাল, অ্যানাদার কালার হচ্ছে বাট ফাস্ট কফি। এই 3টা দেখতে পাচ্ছেন আমি নাম এরকম লিখে রাখি, কারণ এগুলোর একটারও গায়ে কোনো শেড নাম্বার বা নাম কিছুই লেখা থাকে না, প্যাকেট থেকে দেখে নিতে হয়। আছে হচ্ছে 3টা বুলেট লিপস্টিক অ্যান্ড একটা ম্যাট লিপস্টিক। এই 3টা হচ্ছে শি গ্ল্যাম থেকে, আর এটা হচ্ছে ডিফারেন্ট ব্র্যান্ড থেকে, আমি বলছি এটা কোথা থেকে, বাট শি গ্ল্যামের এই যে ম্যাট লিপস্টিকটা, এটার শেড নাম্বার এখন আমার ব্যাগে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থ বাউন্ড। বুলেট লিপস্টিক একটা শেড নাম্বার হচ্ছে থ্যাঙ্কস জাস্ট বট ইট, অ্যানাদার শেড নাম্বার হচ্ছে জাস্ট গট রিয়েল। এই দুইটা বুলেট লিপস্টিক রয়েছে। সো ইয়া দ্যাটস ইট ফর মাই মেকআপ ব্যাগ। এগুলাই আমার মেকআপ ব্যাগে থাকে, আমি এগুলাই রেগুলার লাইফে ইউজ করছি এই মুহূর্তে আমার মেকআপ ইউজ করার জন্য। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আশা করছি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো মেকআপের রিভিউ ভিডিও বা কোনো কিছুর রিভিউ ভিডিও আপনাদের প্রয়োজন হয়, আপনাদের যদি রিকোয়েস্ট থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কি প্রোডাক্টের বা কি ধরনের রিভিউ ভিডিও আপনারা আমার থেকে দেখতে পছন্দ করবেন, কোন প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখতে পছন্দ করবেন, বা অন্য কোনো ভিডিওর সাজেশন যদি আপনাদের থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আমি ইনশাল্লাহ এখান থেকে যদি সেই প্রোডাক্ট কিনে ইউজ করে আপনাদেরকে রিভিউ দেওয়া পসিবল হয় আমি সেটা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে।
আজ এটুকুই। আসসালামু আলাইকুম।